এই যে মা, তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা? কথাটা হচ্ছে আমি একটা কোম্পানিতে একটা ইন্টারভিউ দিয়েছি, এটাতে আমি সিলেক্ট হয়েছি। তো আমি এবার জব করব, আমাকে কালকে থেকেই জয়েন করতে হবে। কেন তুমি জব করবে? তুমি ঘরে থাকবে, তুমি বাইরে গিয়ে কেন জব করবে? কি আমি জব করব না? আমি জব কি মানুষে পায়? ও পাক বা না পাক, তোমাকে তো আমরা দিতে আছি, টাকা পয়সা তো দেই না। কিসের জন্য জব করবে? জব করব না এটা কি বলছো গো মা? ঘরের কাজ কে করবে গো? ঘরের কাজ কে করবে আমি জানি না, কিন্তু এটা পরে ভাবা যাবে। কিন্তু আমাকে এখন আপাতত জয়েন করতে হবে, তো এই জন্য আজকে আমাকে মার্কেটে যেতে হবে, কিছু ড্রেস কিনতে হবে আমার জন্য, কিছু টাকা আমার লাগবে। কি যে বলো গো তোমরা, কখন কি বলো তোমরা নিজেই ভেবে পাও না। আচ্ছা তাহলে আমি কি যাব? তোমার এইসব ব্যাপারে কি সমীর জানে? ও তো সবই জানে। তোমার ও তো আমাকে একবারও বললো না এই কথাটা। কি বলবে গো? চাকরি কি লোকে পায়? তো বলার কি সময় কি শেষ হয়ে গেছে? আমি জাস্ট সিলেক্ট হয়েছি আজকেই, আমি এই মাত্র আমি নেটে দেখলাম আমি যে সিলেক্ট হয়েছি। ও তো অফিসেই আছে, এখন আসবে 5টায়, আসার পরে তো এটা আলোচনা করবে অবশ্যই। এবার আমি যে যাব, তো আমার কিছু টাকা লাগবে। বেতন পেয়ে তো সব টাকা তোমার কাছেই দেয়, তোমার ছেলে তো তোমার কাছেই টাকা রাখে। এই জন্য বলছি আমাকে প্রায় 4,000 টাকার মতো দাও, কিছু ড্রেস কিনে নিয়ে আসি আমি, কালকে থেকে আমাকে জয়েন করতে হবে। ঠিক আছে, সমীর আসুক, দেখবো আমি। এখন আমি কিছু বলতে পারবো না। এই যে মা, দেখুন আমি কিছু ড্রেস নিয়ে আসলাম। এই যে দেখুন, এই যে অনেকগুলো ড্রেস নিয়ে আসলাম। তো আমি বাকি দোকান থেকেই নিয়ে এসেছি, তুমি তো টাকা দিলে না, আমি বাকি দোকান থেকে তোমার নাম করে নিয়ে এসেছি। ওইখানে প্রায় ধরে নাও 4,500 টাকার মতো। আমি 3টা ড্রেস নিয়েছি 4,500। আপাতত 3টা নিলাম, পরে আরো নেব। সুন্দর হয়েছে না? দেখো তো, এই যে ড্রেসগুলো সুন্দর হয়েছে না? দেখো তো। যে মা, ভালো হয়েছে না? তো কালকে কিন্তু একটু সকাল উঠতে হবে, সবকিছু কাজ সেরে আমি কিন্তু ডিউটিতে চলে যাব। তুমি রান্না বান্না করে চলে যেতে পারবে নাকি? সব ঘরের কাজ সেরে তুমি ডিউটিতে যেতে পারবে? ডিউটিতে আমাকে ডিউটি তো করতে হবে, লোকে একটা চাকরি পায় না। আর তুমি বলছো যে আমি রান্না বান্না যেদিন আমি করতে পারবো না তুমি করবে। এত সকাল উঠে কি আমি করতে পারবো গো? তুমি বুঝো না আমার যে শরীরটা খারাপ। ঠিক আছে, সে দেখা যাবে, আমরা সবাই হাতে হাতে হাত মিলিয়ে করে নেবো গো। তা তো ঠিক, তুমিও চলে যাবে, বউও চলে যাবে। আমি কি করে একা একা ঘরে থাকবো? সেই জন্য তুমি চিন্তা করো না, তোমার পত্রিকা আছে, পত্রিকা পড়বে তোমার, তারপরে তোমাকে বই এনে দেবো, তুমি বই পড়ে সময় কাটাবে, আর আমি রান্না টান্না সবকিছু করে তারপরে যাব। মুখে যা বলছো তুমি সব কাজ করে ডিউটিতে যাবে, বাস্তবে তা পারবে না গো। ঠিক আছে, তাই বলে কি আমি আমার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করব? আমি একটা স্বাধীনতা পেয়েছি, এই চাকরি একটা স্বাধীনতা। মেয়েরা এমনিতেই পরনির্ভরশীল, মেয়েরা সবসময় পরনির্ভরশীল হয়ে থাকতে হয়। টাকার জন্য শ্বশুর শাশুড়ির কাছে হাত পাততে হয়, স্বামীর কাছে হাত পাততে হয়। আমি এই পরাধীনতার মধ্যে থাকতে চাই না। আমি সবাই গেলে থাকবো, কিন্তু আমার স্বাধীনতা নিয়ে আমি থাকতে চাই। এবার আপনাদের যদি ভালো লাগে, আমার স্বাধীনতাকে মেনে নিতে আপত্তি হয়, তাহলে আমার কিছু করার নেই।